আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গতকাল পিক্সেলভার্স কিন্তু তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে কখন কবে কোথায় লিস্ট হচ্ছে। বাট এখানে কিন্তু অনেক ক্রাইটেরিয়া চলে এসেছে নতুন নতুন, যেগুলো কিন্তু আপনারা যদি ক্রাইটেরিয়াগুলো পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট না পেতে পারেন। সো কেউ মিস করবেন না, স্কিপ করলে তো ভাই আপনার ভিডিও দেখার দরকার নেই। তবে খুবই ইনফরমেশন দিতে যাচ্ছি, কারণ মাঝখানে কিন্তু একটি দিন সময় আছে আপনাদের হাতে। কারণ আপনারা জানেন প্রতিটা প্রজেক্টে কিন্তু যখন লিস্টিংয়ের সময় চলে আসে অনেক ক্রাইটেরিয়া থাকে, তার পিক্সেলভার্সে কিন্তু ভিন্ন পথে না, তারা কিন্তু ক্রাইটেরিয়া নিয়ে এসেছে, এগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিব। ভিডিওটি একটু লং হবে, তবে এই ভিডিওটি দেখার পর আপনার আর কারো ভিডিও দেখার প্রয়োজন হবে না, আমি 100% গ্যারান্টি করে দিতে পারি আপনাকে। যার কারণ আমি এখানে আপনাকে এ থেকে জেড পর্যন্ত কি কি বিষয় কোথায় কি রয়েছে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু একটি দিন সময় আছে, তাই আপনারা এই ভিডিওটি দেখে সমস্ত কাজ করে নিতে পারবেন খুব সহজভাবে। সো প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দিই লেভেল 8। এখানে যে ডিসকর্ডে গতকাল যে মেসেজটি এসেছে তাদের কাছ থেকে, সেখানে বলা হচ্ছে আপনাকে লেভেলটা কিন্তু আপনাকে আপগ্রেড করতে হবে। দেন আপনাকে ড্যাশবোর্ডের সাথে যে মাইনিং করছেন, এখানে আমরা যে মাইনিংটা করছি এখানে, এটা কিন্তু তাদের লিঙ্ক আপ করতে হবে, এটা কনফার্ম আপনাকে করতে হবে। এটার উপর ডিপেন্ড হয়ে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন। সো যেহেতু এটা বলেছে, অবশ্যই কিন্তু আমাদেরকে এটা মেনে চলতে হবে, কারণ ক্রেডিটার বলে কথা। সো প্রথমত যদি এই লেভেলটা আপগ্রেড করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই কিন্তু এখানে যে নিয়মগুলো রয়েছে এগুলো শেষ করতে হবে, এগুলো আপনারা পূরণ করুন। এই সংক্রান্ত ভিডিও কিন্তু অনেক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, তো ওইগুলো দেখে নিতে পারেন। তারপর আপনাকে বলে রাখি এখান থেকে কিভাবে আপনার ডেলি রেওয়ার্ডটা বাড়াবেন। এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা নতুন ফিউচার অ্যাড হয়েছে। এখানে আপনি যদি ক্লিক করেন দেখবেন এখানে দেখতে পাবেন ডেলি লিমিট আপনাকে কিন্তু এখানে বোস্ট করা হচ্ছে। দেখতে পাচ্ছেন X2, X3, X5। এখানে যদি কাজ করেন আপনি নিয়মিত বোস্টিং করতে পারবেন। আমার বোস্ট করা আছে, বাট নেটওয়ার্কের কারণে সেটা কমপ্লিটভাবে আপনারা দেখতে পাচ্ছেন না, একটা বিষয় গেল। তারপর এখান থেকে আপনারা নিয়মিত, আমি বলবো নিয়মিত এখানে রেওয়ার্ড থেকে গিয়ে আপনারা নিয়মিত যে আমাদেরকে ক্লাইম করার জন্য কিছু টোকেন দিয়ে থাকে, যেমন ডেলি রেওয়ার্ড, ডেলি কাম্বু, হুইল, এই টাস্কগুলো পূরণ করবেন এবং টাস্কে এসে কী কী টাস্ক আছে এগুলো পূরণ করবেন। কারণ আমি সময়ের অভাবে পারছি না, অবশ্যই আপনারা করে নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে আপনাদেরকে লেভেলটি আপগ্রেড করতে হলে কিন্তু এখানে লেভেলের মধ্যে আপনাদেরকে অনেক ক্রাইটেরিয়া থাকবে, যেমন ব্যাটেল। অনেকে বলবেন ভাই উইন ব্যাটেল মানে কি, বুঝি না। এটা হচ্ছে ফাইট করতে হবে, আপনাকে ইনভাইট করতে হবে, দেন আপনার কয়েনটা থাকতে হবে, আরও অনেক অনেক অপশন দেওয়া থাকে লেভেল অনুযায়ী, এগুলো আপনাদেরকে পূরণ করে নিতে হবে। তারপর এই বিষয়ে এখানে ক্লিয়ার হয়েছেন মোটামুটি। দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট। এখানে অনেকের প্রশ্ন, ভাই ওয়ালেটটা কিভাবে কানেক্ট করব এবং ড্যাশবোর্ডের ওয়ালেটের সাথে কি টেলিগ্রামের ওয়ালেট কি মিল রাখতে হবে কিনা, এই বিষয়ে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই। যখন আমি ওয়ালেটে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু MXC গ্লোবাল এখানে অ্যাড করেছি, যেহেতু আমি MXC গ্লোবালকে পছন্দ করি। যার কারণ যে কোনো কয়েন যখন ক্রিপ্টো মার্কেটে চলে আসে MXC কিন্তু সাথে সাথে সেটা লিস্ট করে দেয়, তাই আমি MXCটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো আপনি কানেক্ট ওয়ালেট যখন ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন টোন, বাইন্যান্স, OKX ওয়ালেট, বাইবিট, STX, কুকয়েন, বিটগার্ড, ট্রাস্ট ওয়ালেট, ইঞ্চ, তারপর আদার্স। আপনি এখান থেকে যে কোনো একটি আপনি ওয়ালেট কানেক্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। টোন, বাইন্যান্স, OKX কী করবেন সেটা কনফিউজড রয়েছেন, কোনো সমস্যা নেই। আপনার যেটি ভালো লাগে আপনি সেখানে কানেক্ট করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। কারণ যদি সমস্যা থাকতো তারা কিন্তু এখানে এই অ্যাড্রেসগুলো দিত না বা এই ঠিকানাগুলো দিত না এখানে। তো আপনি চাইলে যে কোনো একটিতে অ্যাড করে নিতে পারেন। কীভাবে করবেন, আপনি জাস্ট বাইন্যান্সে মনে করেন করতে চাচ্ছেন, বাইন্যান্সে ক্লিক করবেন, ওইখান থেকে ক্লিক করে ওই ভিডিওটা আমার দেওয়া আছে, আপনি সরাসরি বাইন্যান্স ওয়ালেট থেকে গিয়ে USDT TERC20 অ্যাড্রেসটা নিয়ে এখানে সাবমিট করে দিবেন, জাস্ট এখানে কানেক্ট হয়ে যাবে ওয়ালেটটা এইখানে। সো এই হচ্ছে কিন্তু টেলিগ্রাম মাইনিং ভোটের কাজ। বাট ড্যাশবোর্ডে কীভাবে কাজ করবেন, ওয়ালেট কানেক্ট করবেন, ড্যাশবোর্ডে কেন কাজ করতে হবে, এই সংক্রান্ত বিষয়গুলো জানিয়ে দিচ্ছি এখন। তার আগে আপনাদেরকে আমি যে লেভেলটা আপগ্রেড করতে বলেছে, ড্যাশবোর্ডের সাথে টেলিগ্রামের অ্যাকাউন্ট কানেক্ট করতে বলেছে, এই বিষয়ের প্রুফটা একটু দিয়ে দিই। কারণ আপনারা যদি প্রুফ না পান তাহলে কিন্তু অনেকে বিশ্বাস করবেন না, এসে আমাকে কমেন্টে অনেক কিছু বলে যাবেন, আমি জানি। সো আমি আপনাদেরকে ডিসকর্ড থেকে আমি সরাসরি ওই জিনিসটি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিসকর্ডের এটি আমাকে খুঁজতে অনেক কষ্ট হয়েছে, তাই স্ক্রিনশট নিয়ে নিয়েছি, একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, দুঃখিত এটার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে লেভেল অ্যান্ড ড্যাশবোর্ড, এখানে কিন্তু বলা হচ্ছে লেভেল অ্যান্ড ড্যাশবোর্ড, এই দুইটার বিষয়ে কথা বলছে। জাস্ট রিমেম্বার ইউর অ্যাকাউন্ট লেভেল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং।
বুঝবেন কথাটা, পে অ্যাটেনশন টু দিস সেকশন। অলসো ইফ ইউ হ্যাভ এ ড্যাশবোর্ড অ্যাকাউন্ট মেক শিওর টু লিঙ্ক ইউর টেলিগ্রাম ইন ইউর প্রোফাইল থ্রি। তার মানে আপনাকে মোস্ট বি এই লেভেলটা আপডেট করতে হবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার জন্য। দেন এখানে কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে আপনার ড্যাশবোর্ড যে অ্যাকাউন্টটি রয়েছে সেটির সাথে কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টে লিঙ্ক করতে হবে। তো আপনার কাছে ড্যাশবোর্ডের অ্যাকাউন্টই নেই, আপনি কীভাবে লিঙ্ক আপ করবেন? সো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি কীভাবে ড্যাশবোর্ড থেকে অ্যাকাউন্ট করবেন। আমি ড্যাশবোর্ডে চলে যাব, ওইখান থেকে অনেক কিছু দেখিয়ে দিব, দেন ওইখান থেকে আপনি বুঝে যাবেন কীভাবে আপনাকে ড্যাশবোর্ডে অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে টেলিগ্রামের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি। আমি প্রথমে বলেছি আমি অনেক আগে থেকে কাজ করছি। জেনে রাখা ভালো, এটা কিন্তু তাদের অরিজিনালি নেটিভ টোকেন, যেটা আমরা টেলিগ্রাম মাইনিং করছি, টেলিগ্রাম বোটের মাধ্যমে মাইনিং করছি, সেটা কিন্তু অরিজিনাল টোকেন না। মনে করুন আপনি যদি 10 মিলিয়ন টোকেন টেলিগ্রামে মাইনিং করে থাকেন, সেখান থেকে যদি আপনাকে 1 লক্ষ টোকেন দেওয়া হয়, সেটি দেওয়া হবে এই টোকেনটি। এটি হচ্ছে রিয়েল টোকেন এবং এটি কিন্তু 18 তারিখ লিস্ট হতে যাচ্ছে, এটি কিন্তু মাথায় রাখবেন। এখান থেকে কিন্তু আমার কোনো রেশিও করা হবে না, তবে আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে যে মাইনিংটা করছি আমি, ওইখান থেকে কিন্তু আমাকে রেশিও আকারে করে FIEXL যে টোকেনটা রয়েছে সেটা কিন্তু আমাকে প্রোভাইড করবে। এটা কিন্তু রিয়েল টোকেন, এটা মাথায় রাখবেন সকলে, FIEX। সো এখানে আপনাকে লিঙ্ক করার জন্য, এখানে অ্যাকাউন্ট করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পিক্সেল বার্স ড্যাশবোর্ড নামে একটি মাইনিং লিঙ্ক থাকবে, সেটাতে ক্লিক করে আপনি জয়েন হয়ে নেবেন। যে কোনো একটি ইমেল দিয়ে আপনি এখানে সাইন ইন করে নেবেন কিংবা সাইন আপ করে নেবেন। তারপর এসে এখানে কিন্তু আপনি খুঁজলে পাবেন, যেহেতু আমি অনেক আগেই কিন্তু এটা এখানে লিঙ্ক আপ করেছি, এখান থেকে আপনি খুঁজে নেবেন একটু কষ্ট করে কোথায় লেখা আছে টেলিগ্রামের সাথে অ্যাড করার জন্য, ওইখান থেকে আপনি অ্যাড করে নেবেন টেলিগ্রাম অ্যাকাউন্টের সাথে। আমি তারপর দেখাচ্ছি, এখানে যদি থাকে তাহলে তো ভালো, আমি একটু অপেক্ষা করবেন আপনারা। তো আমি এখানে অলরেডি অনেক অপশান দেখেছি, অলরেডি এখানে আসছে না, আর আমার নেটও একটু সমস্যা করছে। আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, যদি এখানে কোথাও লেখা থাকে টেলিগ্রাম আইডি লিঙ্কটা করার জন্য, এখানে আপনার টেলিগ্রাম ইউজার নামটা অবশ্যই লিখে দিবেন, এটা কিন্তু অটোমেটিক লিঙ্ক হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন নিজের চোখে। সো এখান থেকে কিন্তু অনেক টাস্ক পাবেন আপনারা, এখানে যদি টাস্কে ক্লিক করেন অনেক টাস্ক পাবেন, এগুলো পূরণ করে কিন্তু এখান থেকে আপনারা অনেক বেশি পরিমাণ আর্নিংও জেনারেট করে নিতে পারেন। তো এখানে মূল কথা হচ্ছে, এখানের কিন্তু অনেকে বলছেন ভাই এখান থেকে আমি যে ওয়ালেট কানেক্ট করবো কীভাবে, ওইখানে তো আমি টেলিগ্রাম বোর্ড থেকে দেখিয়ে দিয়েছি যে আপনারা যেটা চান সেটাতে কিন্তু কানেক্ট করে নিতে পারেন। বাট এখানে কি করবেন, এখানে দেখেন আপনি যখন ওয়ালেটে ক্লিক করবেন ওইখানের মতো কিন্তু এখানে অতটা অপশন নেই, এখানে শুধু জাস্ট OKX বাইবিট এই দুইটি অপশন আছে। জাস্ট নিচে যদি একটু আসেন আপনি মেটামাক্স দেখতে পারবেন, অ্যান্ড ওয়ালেট কানেক্টের জন্য এখানে ট্রাস্ট ওয়ালেট, বিটগার্ড ওয়ালেট এই সমস্ত ওয়ালেটগুলো আসে। তো আমি রেকমেন্ড করব, যেহেতু বাংলাদেশে কিন্তু আপনাদের OKX কিন্তু সাপোর্ট করে না, সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি রেকমেন্ড করব মেটামাক্সে আপনারা করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে OKX-এ করবো, কারণ আমার OKX-এর অ্যাকাউন্ট আছে, যেহেতু আমি প্রবাসে থাকি, আমি OKX-এর একটি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছিলাম অনেক আগেই, আমি OKX থেকে লিঙ্ক আপ করে নিব। কেন বলছি, এখান থেকে যদি আমি লিঙ্ক আপ করি, এখানে আমি 3000-এর মতো টোকেন পেয়ে যাব। দেন এখানে কিন্তু আপনি মেটামাক্সে করলে আপনি পাবেন 200 মতো টোকেন। সো তারপর আপনাদেরকে কেন মেটামাক্সে করার জন্য বলছি, যদি সম্ভব হয় তাহলে OKX-এ করবেন, যদি বাংলাদেশে সাপোর্ট করে, আমার জানা নেই সাপোর্ট করে কিনা, যদি না করে তাহলে অবশ্যই মেটামাক্সে করবেন, যদি করে থাকে তাহলে OKX-এ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ OKX-এ কিন্তু এটা লিস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব পরবর্তীতে কোনো ভিডিওতে, কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু মূলত আপনাদেরকে বলে রাখি, আপনি যে ওয়ালেটটা এখানে দেওয়া আছে ওইখান থেকে যে কোনো একটি ওয়ালেট আপনি আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। বিশেষ করে মেটামাক্সের কথা আমি রেকমেন্ড করবো, চাইলে আপনি মেটামাক্সে লিঙ্ক আপ করে নিতে পারেন, যাতে করে আপনার কোনো সমস্যা না হয়। বোর্ড এবং ড্যাশবোর্ডের বোর্ডের সাথে কোনো সমস্যা নেই, কারণ আমরা যে টেলিগ্রাম বোর্ডে মাইনিং করছি সেটা সরাসরি চলে যাবে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটা দিয়েছি অ্যাড্রেসে, বাট এখানে কিন্তু আমাদেরকে লিঙ্ক বা কানেক্ট করে নিতে হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে ক্লাইম করে নিতে হবে। সো এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, জাস্ট লিঙ্ক করে রাখতে বলছি, কারণ তাদের ড্যাশবোর্ডে যেন কমিউনিটি বেড়ে যায়, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের জন্য। সো এখান থেকে আপনাদেরকে আরেকটি বিষয় আমি ক্লিয়ার করে দেবো, সেটি হচ্ছে টুইটার অ্যাকাউন্ট থেকে তাদের প্রাইস কত হতে পারে, যার কারণে আপনারা সকলে জানেন তাদের কিন্তু 7 মিলিয়ন বর্তমানে ফান্ডিং রয়েছে। তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিব টুইটার অ্যাকাউন্ট থেকে। আমি কিন্তু অলরেডি আমি টুইটার অ্যাকাউন্টে চলে এসেছি, তবে আমি বিটগার্ড টুইটার অ্যাকাউন্টে কেন এসেছি সেটা হয়তো আপনাদের অনেকের কনফিউজড। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিষয়, পিক্সেল 7.5% সার্কুলেন্ট সাপ্লাই উইথ 10.75 মিলিয়ন আনলক অ্যামাউন্ট। সো যাক, আমি আপনাদেরকে সরাসরি একটি বিষয় ক্লিয়ার করব এখান থেকে। দেখেন ভাই, আপনারা সকলে জানেন কিনা আমি জানি না, পার্সের টোটাল সাপ্লাই হচ্ছে 5 বিলিয়ন। আমি আপনাদেরকে প্রুফটা দিতে পারবো, দেখেন আমি প্রুফটা দিয়ে দিই, কারণ আপনারা ভাই অনেকে না বুঝে কমেন্ট করেন, এটা কিন্তু
অনেক খারাপ লাগে তখন। আমি আপনাদেরকে প্রমাণটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কয়েন গেগুতে চলে এসেছি। এখানে আমি জাস্ট পিক্সেল বার্স চার্জ করব। তো এখানে দেখতে পাচ্ছেন FIXEL পিক্সেল বার্স আমি চার্জ করব। তো দেখতে পাবেন এখানে কিন্তু পিক্সেল বার্সটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিক্সেল বার্স আমাদের টোকেনটি চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনারা জানতে পারবেন তাদের টোটাল সাপ্লাইটা কত। তারপর আপনাদেরকে আমি প্রাইস সংক্রান্ত বিষয় নিয়ে একটু ক্লিয়ার করছি। আমি যদি এখান থেকে হোয়াইট পেপারে চলে যাই, এখানে আপনি হোয়াইট পেপার লক্ষ্য করবেন। হোয়াইট পেপারে যদি চলে যাই, সরাসরি তাদের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে নিয়ে যাবে আমাদেরকে। আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, এখানে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু স্ক্রল করতে করতে অনেকটা নিচে চলে আসার পর এখানে ফাইনালি পেয়েছি পিক্সেল টোকেনের টোটাল সাপ্লাই কত আপনারা দেখতেই পাচ্ছেন 5 বিলিয়ন। তো এটা কিন্তু ব্লকচেন নেটওয়ার্ক ইথেরিয়াম নেটওয়ার্কের ERC20 উপর, এটাও কিন্তু জেনে রাখেন। তো এখন প্রাইসটা কত হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদেরকে ডিসকাস করে জানিয়ে দিচ্ছি আমি। দেখেন, যেহেতু তাদের কিন্তু ফান্ডিং রয়েছে 7 মিলিয়ন, সেটাও আমি প্রুভ করে দিব। কারণ প্রুফ ছাড়া কথা বলতে গেলে কিন্তু আপনাদের কনফিউজ থাকে, আমি চাই না আপনারা কনফিউজ থাকুন। দেখতে পাচ্ছেন কিন্তু আমি পিক্সেল ট্যাপের কিন্তু অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে এসেছি। এখান থেকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন 7.5 মিলিয়ন তাদের বর্তমান ফান্ডিং রয়েছে এখানে। এখন আসেন প্রাইসের বিষয় নিয়ে, যেখানে বলা হচ্ছে 5 বিলিয়নের মতো টোকেন তাদের টোটাল সাপ্লাই, সেখান থেকে মাত্র 7% মার্কেটে আসছে সার্কুলেন্ট সাপ্লাই। তার মানে আপনারা সকলে জানেন 1 বিলিয়ন সমান 100 কোটি, এটা ইজি 100 কোটি। তো যদি 500 কোটি থেকে যদি আমরা 7% হিসাব করি, তাহলে আমি 100 থেকে 7 কোটি করে নিয়ে নিলে আমার 35 কোটি হয়। তো 35 কোটির সাথে আমি কিন্তু এই 7.5 বিলিয়নকে কিন্তু ক্যালকুলেশন করে আপনাদেরকে প্রাইসটা বের করে দেবো। একটু ক্যালকুলেশন চলে যাব, আমি সময়টাকে বাঁচানোর জন্য কিন্তু শর্টকাট করেছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্কুলেন্ট সাপ্লাই আমাদের, কারণ 5 বিলিয়ন যেখানে টোটাল তাদের সাপ্লাই, সেখান থেকে কিন্তু তারা 7% আমাদেরকে ডিস্ট্রিবিউশন করবে। তার মানে সার্কুলেন্ট সাপ্লাই আসছে। তো সেখান থেকে যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু আপনি পাবেন এখান থেকে অনলি ফর 35 কোটি। সো যেহেতু তাদের ফান্ডিং অলরেডি রয়েছে 7.5 মিলিয়নের কাছাকাছি, তো 7.5 মিলিয়ন যদি আমি হিসাব করে এখানে যদি মাল্টিপল করি, তাহলে আপনি এখানে দেখতে পাবেন কিন্তু প্রাইসটা 0.02 হচ্ছে। 0.02 কিন্তু প্রাইসটা হচ্ছে। তো আমি আপনাদেরকে 0.02 সেটা বলবো না, আপনারা মিনিমাম 0.01 থেকে শুরু করে 0.05 পর্যন্ত এটার প্রাইস দেখতে পারবেন। তাতে অসম্ভব কিছু না। যার কারণ বলছি, মাত্র তাদের 7.5 মিলিয়ন অলরেডি কিন্তু তাদের ফাউন্ডেশন রয়েছে। দেন লিস্টিংয়ে যদি আসে তখন অবশ্যই ইনভেস্টার আসবে। ইনভেস্টার আসলে এটা কিন্তু আরও আপ হবে, আরও প্রাইসটা বাড়বে। এটা মাত্র তাদের সাধারণ যে ফাউন্ডেশন রয়েছে সেটি। তবে যখন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু প্রাইসটা আরও বেড়ে যাবে। সো আপনাদেরকে রেকমেন্ড করবো, আপনারা হতাশ হবেন না কেউ। আপনারা নিয়ম মেনে প্রথমে আপনারা ড্যাশবোর্ডের সাথে লিঙ্ক আপ করে নিন, ওয়ালেটগুলো কানেক্ট করে নিন, নিয়মিত কাজ করুন। এবং আরেকটি প্রশ্ন অনেকের আছেন, ভাই মাইনিং কতদিন চলবে? ভাই মাইনিং চলবে, মাইনিংয়ের কোনো সমস্যা নেই, আপনি মাইনিং করতে থাকুন, এটাতে কোনো সন্দেহ নেই। মাইনিং আরও অনেক দিন চলবে, কারণ 5 বিলিয়ন পূর্ণ হয়নি মেবি। সো মাইনিং কিন্তু লিস্টিংয়ের পরেও চলতে পারে। তো আপনারা এই নিয়ে হতাশ না করে নিয়মিত কাজ করুন। আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।